নারীর জীবনের পথ চলাটা একদমই সহজ নয়। মেয়েরা বড় হয় যেন এক প্রস্তুতির ভেতর দিয়ে। পরিবারের সব কিছু মেনে নিলে ভালো মেয়ে, সংসার সামলাবে, স্বামী সন্তানকে সময় দিবে, নিজেকে সব কিছুতেই উৎসর্গ করবে, তাহলেই সে আদর্শ নারী। আর এই দিতে দিতেই একসময় সে ভুলে যায় সে নিজেও একজন মানুষ, যার স্বপ্ন আছে, পরিচয় আছে, নিজের মানসিক চাহিদা আছে, ভালো লাগা মন্দ লাগা আছে। বিয়ের পর মেয়েদের জীবন এক নতুন চাপে পড়ে যায়। সংসার চালানো, সবার মন জয় করে চলা, নতুন পরিবেশকে আপন করে নেওয়া, রান্না, সন্তান লালন, সব দায়িত্ব যেন তার একার। এর ভেতর দিয়ে চলতে চলতে সে নিজের চেহারা, শরীর, সৌন্দর্য, মানসিক শান্তি সব কিছুই ভুলে যেতে থাকে। আর তখনই শুরু হয় অবহেলার গল্প। স্বামী বলে আগের মতো সুন্দর আর নেই। অনেকে তো এমনভাবে অবহেলা করে যে অসুন্দর হয়ে যাওয়াটা বড় এক অপরাধ, অথচ সেই সুন্দর মেয়েটাই আজ তার সংসারের প্রতিটি ইট ঠিক রেখেছে, সন্তানকে আগলে রেখেছে, নিজের প্রয়োজনকে বিসর্জন দিয়েছে, কিন্তু বিনিময়ে পেয়েছে অবহেলা। তখন স্বামী সন্তান সবার কাছ থেকেই অনেকেই শোনে সারাদিন বাসায় বসে করোটা কি। বাস্তবতা হলো মেয়েদের নিজের একটা পরিচয় ভীষণ দরকার। তার আত্মসম্মান, নিজের আর্থিক শক্তপোক্ত অবস্থান জরুরি। সমাজ এমন নারীকেই মূল্য দেয় যে নিজেকে ভালোবাসে, নিজে কিছু করতে পারে, নিজের অর্থ থাকে, নিজের আত্মবিশ্বাস থাকে, যার উপর পরিবার নির্ভরশীল হতে পারবে। আপনার আর্থিক মূল্য না থাকলে একদম মূল্যহীন হতে হয়। নারী যদি সব কিছু ত্যাগ করে অন্যদের জন্য জীবন কাটান কিন্তু নিজের পরিচয় গড়ে না তোলে, তবে একদিন সেই নারী পরের কাছে বোঝা হয়ে যাবে। টাকা ইনকাম করো, বোঝো কোথা থেকে আসে এত টাকা। এই কথাটা অনেকেই শুনেছেন। নারীরা যত বেশি নির্ভরশীল হয় তত বেশি অবহেলিত হয়, কারণ তখন অন্যরা বুঝে নেয় এই মানুষটার কোনো উপায় নেই, ও আমাদের উপর নির্ভর করে, সুতরাং আমরা যেমন খুশি তেমন করেই রাখবো। তখন ভালোবাসার চেয়ে করুণাটা বেশি থাকে। যে গাছ ফল দেয় তার যত্ন সবাই করে, কিন্তু ফলহীন গাছ অপ্রয়োজনীয়। নিজেকে একজন আত্মনির্ভরশীল, সচেতন, সুন্দর মনের নারী তৈরি করুন। নিজের যত্ন নিন, আপনার শখের দাম দিন, নিজের সম্মান বজায় রাখুন। অবশ্যই সবাইকে ভালোবাসুন, যত্ন করুন, তবে সেটা নিজের অসম্মান করে নয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার উপর আপনার পরিবার নির্ভরশীল হয়। নিজের অবস্থান শক্ত করুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিচয় তৈরি করুন, নিজের যত্ন নিন, স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণে এগিয়ে যান। আপনার পরিচয় কেবল কারো স্ত্রী বা কারো কন্যা বা কারো মা না, আপনার নিজের একটা সত্তা রয়েছে, তার যত্ন করুন। আর এই আপনি হওয়াটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমি এতক্ষণ ধরে নারীদেরকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেগুলো সবার কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমাদের মতামতই কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। সাথে আমি কিন্তু অনেক মজাদার ভুড়ি রান্না করেছি, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যেও।